উলামায়ে কেরাম বলেন, আরে গাজওয়াতুল হিন্দ এটা হবে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এই 6টা রাষ্ট্রকে বলা হয় হিন্দুস্তান। এখানে হিন্দুদের বিরুদ্ধে লড়াই হবে। উলামায়ে কেরাম বলেন এখনো পর্যন্ত এই যুদ্ধ হয় নাই, সামনে হবে। আরে এটা হতে পারে ইসকনের বিরুদ্ধে যুদ্ধ অথবা উগ্রবাদী হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? কাফেররা কখনো মুসলমানদের বন্ধু হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধ হোক, চাই সে খ্রিস্টান হোক, সে যে কোনো দলের হোক। আল্লাহর নবী বলেন ইসাবাতান মিন উম্মতি, মুসনাদে আহমদের রওয়ায়াত, নাসাই শরীফের রওয়ায়াত। আল্লাহর নবী বলেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দ ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। দুইটা দল এমন হবে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। একটা হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে। ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, আরেকটা দল যারা ঈসা পয়গম্বরের সাথী হবে। এই যে গাজওয়াতুল হিন্দ এটা হয়ে গেছে কিনা? কত উলামায়ে কেরাম বলেন আমির মুয়াবিয়ার জামানায় এই যুদ্ধটা গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে। কত উলামায়ে কেরাম বলেন মুহাম্মদ বিন কাসিমের সময় গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে। কত উলামায়ে কেরাম বলেন সুলতান মাহমুদ গজনবীর সময় এই যুদ্ধটা হয়ে গেছে। কিন্তু বর্তমানের উলামায়ে কেরাম বলেন আরে গাজওয়াতুল হিন্দ এটা হবে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এই 6টা রাষ্ট্রকে বলা হয় হিন্দুস্তান। এখানে হিন্দুদের বিরুদ্ধে লড়াই হবে। উলামায়ে কেরাম বলেন এখনো পর্যন্ত এই যুদ্ধ হয় নাই, সামনে হবে। আরে এটা হতে পারে ইসকনের বিরুদ্ধে যুদ্ধ অথবা উগ্রবাদী হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আজকে বর্তমান সময় দেখা যায় আজকে আমাদেরকে উগ্রবাদী হিন্দুরা মুসলমানদের জানমালের কোনো নিরাপত্তা পর্যন্ত দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য 2 দিন পরে পরে কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত হয়। 2 দিন পরে পরে সাম্প্রদায়িক দাঙ্গার নামে আমার মুসলমান ভাইদেরকে শহীদ করা হয়। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে, অ্যাডভোকেটকে হত্যা করা হয়েছে কিনা? কথা বলেন। যে ইসকন তাকে হত্যা করেছে, সমস্ত উলামায়ে কেরাম দাবি তুলেছেন, তৌহিদি জনতা দাবি তুলেছেন এই উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকন বাংলার জমিনে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সমস্ত উলামায়ে কেরামের দাবি হিন্দুরা তারা এই সমাজে বসবাস করবে তাদের অধিকার নিয়ে, কিন্তু কোন সন্ত্রাসী সংগঠন যারা মুসলমানদের ঈমানকে ধ্বংস করে, মুসলমানদের জানমালকে তারা ধ্বংস করতে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য উলামায়ে কেরামের সাথে আছেন তো ইনশাআল্লাহ? আরে গাজওয়াতুল হিন্দ যদি হয়ে যায়, ডাক যদি এসে যায়, উলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? ইসলাম জিন্দা হুদা হ্যায় আর কারবালা কে বাদ। আল্লামা ইকবাল বলেছিলেন মুসলিম হে हम वतन है सारा जहां हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, पाकिस्तान हमारा, हिंदुस्तान हमारा, रूए जमीन से लेकर ता आसमां हमारा। আরে মুসলমান হয়ে জন্ম লাভ করেছি, সমস্ত পৃথিবী আমাদের, শাসন করবে সমস্ত পৃথিবী মুসলমানরা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের এখন সুযোগ, বর্তমানে যে হাওয়া চলতেছে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার বড় একটা সুযোগ। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম যদি খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে আপনাদেরকে যে কোনো সহযোগিতা কামনা করে আপনারা উলামায়ে কেরামের ডাকে সাড়া দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন।